সাবধান মহিলা মা ও বোনেরা, যে মহিলা মা ও বোন এই তিনটি পাপ কাজ করবে, তওবা করলেও আল্লাহ তাআলা তওবা কবুল করবেন না। এই তিনটি পাপ এতটাই জঘন্য, এতটাই নিকৃষ্ট, এই পাপ কাজ করলে আল্লাহ অপছন্দ করেন, আল্লাহ লানত বর্ষিত হয়, ওই নারী ধ্বংস হয়ে যাবে। যে নারী এই তিনটি পাপ কাজ করবে, তওবা করলেও কবুল হবে না, তার হায়াত কমে যাবে, দ্রুত মারা যাবে। প্রত্যেক মহিলা মা বোন এই তিনটি পাপ কাজ কি কাজ, এগুলা আজকের এই ভিডিও থেকে সুন্দর করে জেনে নিন এবং এই তিনটি পাপ কাজ আজ থেকে সারা জীবনের জন্য বর্জন করুন এবং আল্লাহর কাছে যদি তওবা করেন কবুল হবে। কিন্তু আপনি তওবা করলেন, আবার তিনটি পাপ করলেন, আবার তওবা করলেন, তাহলে আপনার তওবা কবুল হবে না, আপনি ধ্বংস হয়ে যাবেন। ও মহিলা মা ও বোনেরা আমার, কত ভিডিও তো জীবনে দেখেন, আজকের ভিডিওটি আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আজকের ভিডিওটি যদি দেখেন তাহলে এই তিনটি পাপ কাজ কখনোই করবেন না। ও প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কঠোরভাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, নারীদেরকেও ডাকলেন, পুরুষদেরকেও ডাকলেন। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা গোপন এবং প্রকাশ্য পাপ থেকে তোমরা বেঁচে থাকো। তোমরা গোপনেও কোনো পাপ কাজ করো না, প্রকাশ্যেও কোনো পাপ কাজ করো না। আমরা যখন গোপনে পাপ কাজ করি, ডানে তাকাই, বামে তাকাই, সামনে পিছনে তাকাই যে কোনো মানুষ দেখে ফেলে কিনা, কিন্তু আমরা এটা বেমালুম বলে যাই যে কোনো মানুষ, দুনিয়ার কোনো মানুষ যদি নাও দেখে, উপরওয়ালা আরশে আজিম থেকে আল্লাহ তাআলা যে দেখেন, এটা বেমালুম বলে যায়। যদি মুমিন মুত্তাকিরা, যদি ইমানদার নারী পুরুষ যারা, আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষদেরকে ডেকে বলেন, যদি তোমরা সর্বক্ষণে চিন্তা করো যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন, এজন্য আল্লাহর দেখাটাকে যদি অন্তরে স্থাপন করতে পারেন, ভয় নিতে পারেন, তাহলে আপনার দ্বারা গোপন এবং প্রকাশ্য কোনো পাপ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের এক জায়গায় বলেন, ও আমার বান্দারা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমরা বড় বড় কবিরা গুনাহ, বড় বড় গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো, তাহলে তোমাদের ছোট্ট ছোট্ট গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। বড় গুনাহগুলো আল্লাহ, আমরা যদি বড় গুনাহ থেকে যদি বেঁচে থাকি, আল্লাহ তাআলা আমাদের ছোট গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ও মহিলা মা বোনেরা আমার, আজকাল আমার মহিলা মা বোনেরা অনেক পাপের কাজ করে, যেহেতু আজকে শুধুমাত্র এই আলোচনাটা আমার মা বোনদের জন্য, পাপ তো পুরুষরাও করে, নারীরাও করে, আমাদেরও গুনাহ আছে, নারীদেরও গুনাহ আছে, কিন্তু আজকের আলোচনার বিষয় যেহেতু শুধু মা বোনদেরকে নিয়ে এই আলোচনাটা, সেজন্য মা বোনদেরকে বলছি। আমার মা বোনেরা, আপনারা তো জীবনে অনেক গুনাহ হয়ে যায়, এমন এমন গুনাহ মা বোনেরা করে ফেলে, অবৈধ জেনা, ব্যভিচার, পরকিয়া পর্যন্ত তারা করে। প্রিয় মা বোনেরা আমার, এজন্য আপনাদেরকে বলি, অনেকে আমাদের কাছে বলেন যে হুজুর সংসার আয় রুজিতে বরকত হয় না, বিপদ মুসিবত লেগেই থাকে, সমস্যা একটার পর একটা সমস্যা। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন,
যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। যত আযাব গজব সংসারে আসে, নিজের জীবনে যত বিপদ আযাব গজব আসে, এগুলা সবগুলা আমাদের হাতের কামাই। এজন্য আমার মা বোনেরা, অসম্মানিত মা বোনেরা, তিনটি এমন পাপ আছে যে পাপ করলে নারীদের হায়াত কমে যায়, রিজিক কমে যায়, দ্রুত মারা যাবে, আর তওবা করলেও তওবা কবুল হবে না। এই তিনটি পাপের প্রথম নাম্বার যে পাপ, সেটি হলো যেই সকল নারীরা, যেই সকল বিবাহিতা নারী আছেন, যাদের স্বামী আছে, যারা স্বামীর সাথে খারাপ আচরণ করেন, স্বামীর মনে কষ্ট দেন, স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, গালমন্দ করেন, স্বামীকে সম্মান করেন না, শ্রদ্ধা করেন না, ভালোবাসেন না, আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। স্বামী যদি আপনাকে বলে আমার স্ত্রীটা নেককার, আমার স্ত্রীটা ভালো, আমার স্ত্রী আমার খেদমত করে, আমার স্ত্রী আমার প্রশান্তির কারণ, স্বামী যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনাকে যদি বলে যে আমার স্ত্রীটা বড় ভালো, হৃদয় থেকে যদি এটা বলে, আর যদি আপনি নেক কাজগুলা করে যেতে পারেন, নামাজ, রোজা, জাকাত, মানে ইসলামের যে বিধানগুলো আছে, পাশাপাশি স্বামীর খেদমত যদি করতে পারেন, স্বামী যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আপনার কপাল খুলে গেছে। আল্লাহ রসুল বলছেন, ওই নারীর জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে ওই নারীকে আল্লাহ তাআলা জান্নাতে উচ্চ মাকামে জায়গা করে দিবেন। কিন্তু যে নারী স্বামীর সাথে খারাপ আচরণ করে, স্বামীকে কষ্ট দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে, স্বামীর সাথে বেয়াদবি করে, মারধর করে, ওই নারীর প্রতি আল্লাহর লানত। ওই নারী দুনিয়াতে অশান্তিতে থাকবে, আর পরকালে আল্লাহর আযাবে গ্রেফতার হবেন। আল্লাহ আপনাকে কঠিন শাস্তি দিবেন। এজন্য স্বামীর সাথে আপনি এতদিন পর্যন্ত, এই ভিডিওটা দেখার আগ পর্যন্ত খারাপ আচরণ করেছেন, ব্যবহার করেছেন, আপনি আল্লাহর কাছে খাঁটি দিলে তাওবাতুন নাসুহা করেন যে আল্লাহ, এতদিন পর্যন্ত জানি নাই, বুঝি নাই গো মালিক, আল্লাহ আজকে ভিডিওটা শোনার পরে আজ থেকে আমার স্বামীর সাথে বেয়াদবি করব না, আমার স্বামীকে কষ্ট দিব না, আমার স্বামীর কথা শুনবো, ভালোবাসবো, স্বামীর প্রশান্তির কারণ হব। আপনি যদি সত্যি সত্যি আজকে থেকে যদি আপনি পরিবর্তন হয়ে যান, যদি আল্লাহর কাছে খাঁটি তওবা করেন, আল্লাহর সাথে সাথে আপনার তওবা কবুল করে নেবেন। কিন্তু যদি আপনি তওবা করেন, আবার যদি স্বামীর সাথে খারাপ আচরণ করেন, আবার যদি তওবা করেন, আবার যদি খারাপ আচরণ করেন, তাহলে তওবা কবুল হবে না। স্বামী সম্পর্কে, স্বামীর মর্যাদা সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর পরে কাউকে যদি সিজদা দেওয়ার অনুমতি থাকতো, প্রত্যেকটা স্ত্রীকে বলা হতো তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যায় না, হারাম হারাম। একমাত্র সিজদা পাওয়ার মালিক আল্লাহ, আর কাউকে সিজদা দেওয়া যাবে না। এজন্য এটার দ্বারা স্বামীর সম্মানটাকে বোঝানো হয়েছে। স্বামী যেদিন থাকবে না, আপনি তখন বুঝবেন। স্বামী এখন আয় রোজগার করে আপনাদেরকে যেভাবে জড়িয়ে রাখে, অর্থাৎ যা কিছু প্রয়োজন সব ব্যবস্থা করে দেয়, স্বামী যদি না থাকে তাহলে বুঝবেন দুনিয়াটা কত কঠিন। এজন্য আমি স্বামীদেরকেও বলবো, আপনাদের স্ত্রীদের সাথে আপনারা ভালো আচরণ করবেন। তাহলে এক নাম্বার পাপ হলো, যেই নারী বারবার তওবা করে আবার বারবার স্বামীর মনে কষ্ট দেয়, বেয়াদবি করে, মারধর করে, স্বামীকে তুচ্ছতাচ্ছিল্য করে, তাদের তওবা কবুল হবে না। দ্বিতীয় নাম্বার যে পাপ, সেটি হলো যেই নারীরা আজকাল
দুনিয়াতে জেনা বেড়ে গেছে, ব্যভিচার বেড়ে গেছে, পরকিয়া বেড়ে গেছে। যে নারী জেনা করে আবার তওবা করে, জেনা করে আবার তওবা করে, প্রেমিকের সাথে যায়, বিয়ে হয় নাই, আমার অনেক বোন আছে বিয়ে হয় নাই, প্রেমিকের সাথে যায়, গিয়ে জেনা করে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, নিজের সতীত্বকে বিলিয়ে দেয়। নারীদের সবচেয়ে দামি সম্পদ হলো তার সতীত্ব। এটা একমাত্র তার স্বামী ভোগ করবে, আর অন্য কেউ এটা ভোগ করতে পারবে না, এটা হারাম। স্বামী ছাড়া বিবাহ বহির্ভূত, বিবাহ ছাড়া সকল অবৈধ সম্পর্ক হারাম হারাম হারাম। বিবাহের অনেকে এখন দেখি যে বিবাহের প্রলোভন দেখিয়ে অমুকের সাথে শারীরিক সম্পর্ক করে। এ বোন, আপনি কি বুঝেন না? আগে বিবাহ করবেন, তারপর আপনারা স্বামী স্ত্রী হালালভাবে আপনারা আপনাদের খায়েশা পূরণ করবেন। কিন্তু বিবাহের প্রলোভন দেখিয়ে অমুকে অমুকে দর্শন করছে, অমুকে অমুকের সাথে এটা করছে ওটা করছে, আপনি যান কেন বোন? আপনার সতীত্বকে আপনি 100% নিরাপদ রাখুন, এটা আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদ। ও আমার মা বোনেরা, এজন্য যে নারীরা জেনা করে আবার তওবা করে, আজকাল বিবাহিত নারীরাও পরকিয়া করে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক। যারা জেনা করে পরকিয়া করে, তাদের তওবা আল্লাহ কবুল করবেন না, আবার তওবা করে আবার পরকিয়া করে। অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ তাআলা বলেন, খবরদার তোমরা জেনার দ্বারে কাছেও যেও না, জেনার দ্বারে কাছেও তোমরা যেও না। এই জেনা এটা হচ্ছে ফাহিশা, অত্যন্ত সব গুনাহের কাজের, সব পাপের কাজের সারা যে পাপ কাজগুলো আছে এর মধ্যে নিকৃষ্ট পাপ কাজ হলো জেনা করা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, তাহলে তাদেরকে প্রকাশ্যে জনসম্মুখে ছেলেকে 100 বেত্রাঘাত, মেয়েকে 100 বেত্রাঘাত দিতে হবে, এটা আল্লাহর আইন। আর যদি বিবাহের পরে যদি পরকিয়া করে, তাহলে তার শাস্তি হলো রজম মেরে তাকে হত্যা করা। পুরুষ হলে নাভি পর্যন্ত মাটির মধ্যে পুঁতে পাথর মেরে তাকে হত্যা করা, আর নারী হলে, বিবাহিত নারী হলে বুক পর্যন্ত পুঁতে মাটির মধ্যে পুঁতে পাথর মেরে হত্যা করা। এমন একটা বিচার করেছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মহিলা মা বোনেরা, ভালো করে শুনুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বিবাহিতা নারী এসেছেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহিতা নারী, আমি একজন পরপুরুষের সাথে আমি পরকিয়া করেছি, জেনা করেছি, আমার পেটের মধ্যে অবৈধ সন্তান এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আমি খাঁটি তওবা করতে চাই, আমি পবিত্র হতে চাই। দুনিয়ার শাস্তি আমি নিতে পারবো, পরকালে আল্লাহর জাহান্নামের আযাব সইতে পারবো না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলেন, ওই মহিলার সামনে দিয়ে এসে কি কথা বললেন। আবার নবীজি অন্যদিকে চেহারাটা ঘুরিয়ে নিলেন, আবার মহিলা ঘুরে সামনে আসলেন। নবীজি বললেন, সাহাবীরা, ঘটনাটা সত্যতা যাচাই করো, ঘটনা কি সত্য নাকি মিথ্যা। নবীজির কথা শুনে সাহাবারা যাচাই করলেন যে না, ঘটনা সত্য। এবার আল্লাহর রাসূল বললেন, এ মহিলা, তুমি জেনা করেছো, পরকিয়া করেছো, এটা তোমার দোষ, কিন্তু তোমার পেটের মধ্যে যেই বাচ্চা আছে, বাচ্চার তো কোনো দোষ নাই। যাও যাও, বাচ্চা প্রসব হওয়ার পরে তারপর তুমি এসো। কয়েক মাস পরে বাচ্চা প্রসব হলো। বাচ্চা প্রসব হওয়ার পরে মহিলা বাচ্চাকে নিয়ে আসলেন। আল্লাহ রাসূলকে বললেন, নবীজি, আমি তওবা করতে চাই, পবিত্র হতে চাই, আমার উপর শাস্তির বিধান প্রয়োগ করুন। নবীজি বললেন, তোমার সন্তানের হক আছে, তোমার বাচ্চাকে তুমি দুধ পান করাও, বাচ্চার হক আদায় করে তারপরে আসো। বাচ্চাকে দুধ পান করানোর যেই সময়, ডেলিভারি এবং বাচ্চাকে দুধ পান করা 30 মাস, এই দুধ পান করানোর পরে বাচ্চাকে নিয়ে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। আল্লাহ রসুল সাহাবীকে নির্দেশ দিলেন, বাচ্চাটাকে কোলে নাও। সাহাবীদেরকে বললেন, একটা গর্ত করো, আর গর্তের চতুর্পার্শ্বে তোমরা পাথর নিয়ে আসো, পাথর জমা করো। কথা মতো গর্ত করা হলো, পাথর জমা করা হলো। এবার সেই পাথরের মধ্যে মহিলাকে বুক পর্যন্ত মাটি চাপা দেওয়া হলো, বুক পর্যন্ত। নবীজি নির্দেশ দিলেন, সাহাবীরা রে, এবার তোমরা পাথর নিক্ষেপ করো। পাথর যখন নিক্ষেপ করতে লাগলেন, মহিলার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। একজন সাহাবী বিশাল বড় একটা পাথর নিয়ে মহিলার দিকে নিক্ষেপ করলেন। মহিলার মাথার মধ্যে পড়েছে, মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এবার ওই মহিলার মাথা থেকে রক্ত ফিঙ্কি দিয়ে বেরো হয়ে একজন সাহাবী জামার মধ্যে লেগে গেছে রক্ত। ওই সাহাবী বললেন, নবীজি, মহিলার নাপাক রক্ত শরীরের মধ্যে লেগে গেছে। আল্লাহ রাসূল বললেন, এ সাহাবী, তুমি কার রক্তকে নাপাক বলেছ? এই মহিলার রক্তকে আল্লাহ পবিত্র করে দিয়েছেন, পাক করে দিয়েছেন, পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, এই মহিলার তাওবা আল্লাহ তাআলা এতটা কবুল করে নিয়েছেন, এই মহিলার তাওবাটা যদি বর্তমানে গোটা দুনিয়ার সব মানুষদেরকে যদি ভাগ করে দেওয়া হতো, আল্লাহ তাআলা সবাইকেই ক্ষমা করে দিতেন। এজন্য মা বোনেরা, যারা জেনা ব্যভিচার করেছেন, পরকিয়া করেছেন, আল্লাহর কাছে খাঁটি তওবা করেন যে আল্লাহ, আজকের পর থেকে আর কখনো জেনা ব্যভিচার করব না, খাঁটি তওবা করতেছি। জীবন যাবে কিন্তু আর জেনা ব্যভিচার করব না, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। এইভাবে খাঁটি তওবা করলে তওবা কবুল হবে। যদি আপনি তওবা করলেন, আবার জেনা করলেন, আবার তওবা করলেন, আবার জেনা করলেন, আপনার তওবা আল্লাহ কবুল করবেন না। যে নারীরা, আমার মা বোনেরা, তিনটি পাপ করবে, তাদের তওবা কবুল হবে না, হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে, দ্রুত মারা যাবেন। 3 নাম্বার পাপ হলো যে নারীরা বেশি বেশি মিথ্যা কথা বলে আর মানুষের চুগলখড়ি করে, গীবত শেকায়াত করে। এই পাপগুলা মহিলাদের মধ্যে প্রচলন বেশি। আমার মা বোনেরা এই পাপ কাজগুলা বেশি করে। মিথ্যা কথা বলা এটা ছোট গুনাহ না, বড় গুনাহ, কবিরা গুনাহ। মানুষের গীবত করা, শেকায়াত করা, পরনিন্দা করা, এগুলাও কবিরা গুনাহ। এজন্য আপনি তওবা করবেন, আবার মানুষের গীবত করবেন, মিথ্যা বলবেন, চুগলখড়ি করবেন, এভাবে আবার তওবা করবেন, আবার এই পাপ কাজগুলা করবেন, আপনার তওবা আল্লাহ পাক কবুল করবেন না। যারা মিথ্যা কথা বলে, লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ তাআলা ওই মিথ্যাবাদীদের উপর লানত দিয়েছেন, তারা ধ্বংস হয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল কিযবু উম্মুদ দুনুব, মিথ্যা হচ্ছে সকল পাপের মূল। দুনিয়াতে যত পাপ হয়, সব পাপের মূল হলো মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা, মিথ্যা কথার মাধ্যমে পাপ কাজ শুরু হয়। মিথ্যাবাদীদেরকে আল্লাহ ভালোবাসেন না, নবীজি ভালোবাসেন না। আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষদেরকে ধ্বংস করে সত্য মানুষদেরকে মুক্তি দেয়। মিথ্যা পরাজিত হবে, মিথ্যা পরাজিত হবেই হবে, এবং সত্য জয়ী হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের আইডল, আইকন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কখনোই জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই। একটা মিথ্যা কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই। এজন্য মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, শেকায়াত করা যাবে না, এই পাপ কাজ করা যাবে না। একদম খাঁটি তওবা করতে হবে, আল্লাহ আর মিথ্যা বলবো না, আর গীবত করব না, শেকায়াত করব না, তাহলে তওবা কবুল হবে। আপনি যদি বারবার মিথ্যা বলেন,
মানুষের গীবত করেন, আবার তওবা করেন, আবার মিথ্যা গীবত শিকায়াত করেন, আবার তওবা করেন, তাহলে আপনার তওবা কবুলও হবে না। ও মা বোনেরা, আপনারা এই পাপ কাজ থেকে বেঁচে থাকুন। আল্লাহ আপনাদেরকে পেয়ারা হিসেবে কবুল করবেন, নেককার নারী হিসেবে কবুল করবেন এই তিনটি পাপ কাজ যদি ছেড়ে দেন। আর নেককার নারীর কত দাম, একটা হাদিস দিয়ে আজকে আলোচনা শেষ করব। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি মর্যাদাবান হলো নেককার নারী। ও মা বোনেরা, আপনারা এত সম্মান আল্লাহ দিয়েছেন, এত মর্যাদা আপনাদের, যদি আপনারাই তিনটি পাপ কাজ করেন আপনাদের তওবা কবুল হবে না, হায়াত কমে যাবে, দ্রুত মারা যাবেন। আল্লাহ পাক সকল মা বোনদেরকে এই তিনটি পাপ কাজ থেকে বেঁচে থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন।